এই ভিডিওতে আমরা জানবো অর্ডার ব্লকের টাইপ সম্পর্কে। তো অর্ডার ব্লক টাইপ সম্পর্কে জানার আগে প্রথমে আমরা অর্ডার ব্লক কিভাবে তৈরি হয় সেটা আমরা আরেকবার দেখে নিব। তো ধরেন মার্কেটটা একটা মুভমেন্ট দিতেছে এরকম ভাবে। তো এই যে আমাদের একটা লেগ তৈরি করলো, মার্কেটটা একটা স্ট্রং একটা মুভমেন্ট দিল। তো এই নিচে আপনি দেখবেন যে ক্যান্ডেলস্টিকগুলা খুব ইজিলি আমরা এখান থেকে আমাদের অর্ডার ব্লকটা ড্র করে ফেলতে পারি। তো এই যে আমাদের মুভমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাতেই আমাদের অর্ডার ব্লক রয়েছে। তো অর্ডার ব্লকের টাইপগুলো আমরা এখন দেখব। আমাদের অর্ডার ব্লকটা কোন জায়গায় রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। যখনই কোনো স্ট্রং একটা মুভমেন্ট দিবে, তো ধরেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তো এরকমভাবে মার্কেটটা উঠতেছে, দেন এখান থেকে হিউজ একটা পুশ আপ দিল। তো এই পুশ আপের কারণে এখানে আমরা অর্ডার ব্লক খুঁজতে পারি। এই উপরের দিকে মানে আমাদের ডিসকাউন্ট এরিয়ার দিকে 50%-এর উপরে আমরা কিন্তু অর্ডার ব্লক খুঁজতে পারি। তো অর্ডার ব্লকের টাইপগুলো কি সেটা আমরা একটু দেখে নিব এখন। ওকে, তো প্রথম যে অর্ডার ব্লক রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্ডার ব্লক। এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? খুব ইজিলি আমরা এখানে দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। তো মার্কেটটা এখান থেকে ধরেন উপর দিকে যাচ্ছে, এটা হয় স্ট্যান্ডার্ড অর্ডার ব্লক বলে। তো এই ক্যান্ডেলস্টিকটা প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা রয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার পরে পরপর ক্যান্ডেলস্টিক আমাদের ডাউন ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড তৈরি হলো মার্কেটে। তো এখান থেকে মার্কেটটা স্ট্রংলি নিচের দিকে আসতে শুরু করলো। তো যখন এরকম মার্কেট নিচের দিকে আসতে শুরু করতেছে, তো আমরা এখন বুঝতে পারলাম যে এখান থেকে সেলার্সের পাওয়ারটা অনেক বেশি। তো উপরের দিকে আমরা এখন সেলার্স জোনটা খুঁজব। তো দেখেন এখানে আমাদের আগের যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে, বিফোর আপনার যে আমাদের পুশ আপটা হয়েছে, যে রেড ক্যান্ডেলস্টিকগুলো, এগুলো হওয়ার আগের যে ক্যান্ডেলস্টিক রয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিকটা, সেই বুলিশ ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো এই ক্যান্ডেলস্টিকের বডি এভাবে আমরা ড্র করে ফেলবো। এই এরিয়াটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। ঠিক আছে। তো দেখেন এখানে আমরা খুব সহজেই চার্টটাও দেখতে পারতেছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেলস্টিক বা আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক বলতে পারি। তো বুলিশ ক্যান্ডেলস্টিকটা হওয়ার পর আমাদের কি হয়েছে, স্ট্রংলি সেলার্স কিন্তু অ্যাক্টিভ হয়েছে। যেখান থেকে স্ট্রংলি সেলার্স অ্যাক্টিভ হবে বা যেখান থেকে স্ট্রংলি বায়ার্স অ্যাক্টিভ হবে, ওই জায়গাতেই আমাদের অর্ডার ব্লক রয়েছে। তো খুব ইজিলি আমরা একটা ক্যান্ডেলস্টিক পেয়ে গেছি, খুবই স্ট্রং একটা ক্যান্ডেলস্টিক। সো এই ক্যান্ডেলস্টিকটা পুরোটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। তো পরবর্তীতে যখন মার্কেটটা আমাদের ওই লেভেলে গিয়ে হিট করছে, তো খুব ইজিলি কিন্তু আমাদের এখান থেকে মার্কেটটা ডাউনে চলে আসছে। সো আমাদের এখান থেকে কিন্তু একটা এন্ট্রি আমরা ইজিলি নিতে পারি। ঠিক আছে। তো এটা আমরা মানে সিমিলার হচ্ছে আমাদের অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। সো অর্ডার ফ্লো বুঝতে পারলে অর্ডার ব্লকটা আমরা বুঝতে পারবো খুব ইজিলি। তো দেখেন অর্ডার ব্লক এখানে আমাদের অর্ডার ফ্লো হয়েছে, বায়ার্সরা ট্রাই করছে কিন্তু পারে নাই, ফেল করছে, সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, সেলার্সরা তাদের প্রফিট ক্লোজ করতে শুরু করছে এখানে। তো আস্তে আস্তে মার্কেটটা উপরে গেছে এবং আমাদের অর্ডার ব্লক বা অর্ডার ফ্লোতে হিট করছে, মার্কেটটা কিন্তু এখান থেকে আবার নিচের দিকে আসতে শুরু করছে। তো খুব ইজি একটা কনসেপ্ট, খুব সহজেই আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারি। তো আমরা এখানে দেখেন আমরা যদি এখানে এন্ট্রি নেই, খুব ইজিলি আমরা এন্ট্রি নিতে পারি এবং এখানে আমাদের স্টপ লস এবং সেগুলো আমরা এন্ট্রিগুলো কোন জায়গায় নিব, এন্ট্রি আপনি নিতে পারেন এই উইক পয়েন্টে, মানে প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিক রয়েছে সেটার উইকে আপনি এন্ট্রি নিতে পারেন এবং আপনার এসএলটা অবশ্যই এই উইক পয়েন্টের উপরে রাখবেন, অর্থাৎ লেভেলের উইকের উপরে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রেডটা ভ্যালিড হবে। ঠিক আছে। সো এভাবে আপনি করতে পারেন। সো এন্ট্রি টাইপ 2 যদি আমরা দেখি, আপনি এইভাবে এন্ট্রি নিতে পারেন এই ব্লকে। এটা হচ্ছে আপনার বডিতে আপনি এন্ট্রি নিতে পারেন, মানে মার্কেট যখনই এই জায়গায় হিট করবে, মানে বডিতে এই প্রাইসে, বডির যে প্রাইসটা রয়েছে এই প্রাইসে যখন হিট করবে মার্কেট, তখন আপনি এন্ট্রি নিলেন এবং আপনার এসএলটা রাখবেন অলওয়েজ আপনার এই হাই পয়েন্টের উপরে, এসএলটা উপরে থাকবে। তো এইভাবে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে এন্ট্রি টাইপ। আপনি আগে যেভাবে দেখালাম সেভাবেও এন্ট্রি নিতে পারেন, ঠিক এইভাবেও আপনি এন্ট্রি নিতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে এভাবে আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি বডিতে এন্ট্রি নিতে পারেন এবং এসএলটা আপনি এই লেভেলের সাথে সাথে রাখতে পারেন। মানে এসএলটা আমরা আগে রাখছি উপরে এই উইক পয়েন্টের
উপরে, এখন আমরা সাথে সাথেই রাখতে পারি। সো এভাবেও নেওয়া যায়, বাট এটা রিস্কি। আপনি চেষ্টা করবেন যে অলওয়েজ যাতে এই উইক পয়েন্টের উপরে আমাদের এসএলটা থাকে। এতে করে কি হবে, আমাদের উইনিং চান্সটা ভালো থাকবে। অনেক সময় দেখা গেছে যে হিট করে এসএল হিট করে চলে আসতে পারে যদি আমরা এই উইক পয়েন্টের উপর মানে সাথে সাথে রাখি। ঠিক আছে, একটু উপরে রাখার চেষ্টা করব অলওয়েজ। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। তো পরবর্তীতে আমরা অর্ডার ব্লক সম্পর্কে আরও জানবো। ওকে, এখন আমরা জানবো যে অর্ডার ব্লক টাইপ 2 মানে আরেক ধরনের অর্ডার ব্লক রয়েছে সেটা সম্পর্কে। তো এটা হচ্ছে আপনার এরকম অ্যাঙ্গেলফিং অর্ডার ব্লক এটাকে বলে। তো অ্যাঙ্গেলফিং অর্ডার ব্লক কিভাবে তৈরি হয়, তো দেখেন যে প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে এটা হচ্ছে এক নম্বর, এটা এক ধরনের, এটা আরেক ধরনের। তো এটা হচ্ছে আমাদের একটা প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলস্টিক। তো পরবর্তীতে এই ক্যান্ডেলস্টিকটা দুইটা ক্যান্ডেলস্টিক মিলে আমাদের এই প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকটাকে অ্যাঙ্গলফ করে ফেলবে, মানে ঢেকে ফেলবে, পুরোপুরি ঢেকে ফেলবে। তো এটাকে বলে আমরা হচ্ছে অ্যাঙ্গেলফিং অর্ডার ব্লক। তো এটা আরেকটা হইতে পারে, এটা হচ্ছে দুইটা ক্যান্ডেলস্টিক দ্বারা অ্যাঙ্গলফ করছে, আগের ক্যান্ডেলস্টিকটাকে দুইটা ক্যান্ডেলস্টিক দ্বারা অ্যাঙ্গলফ করছে। এবং এটা এমন হইতে পারে যে একটা ক্যান্ডেলস্টিক পরবর্তী যে রেড ক্যান্ডেলস্টিক রয়েছে সেটা দ্বারা অ্যাঙ্গলফ করছে, এরকম হইতে পারে, এরকমটা হইতে পারে, এরকমটা হইতে পারে, দুইটাই অর্ডার ব্লক। তো এটা আমরা খুব ইজিলি মার্কেটে দেখতে পারি, খুবই সহজ একটা বিষয়। তো দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা। তো এখানে আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে মার্কেট সেলার্সরা ট্রাই করছে এবং এখান থেকে মার্কেট স্ট্রংলি কিন্তু উপরের দিকে একটা ট্রাই করছে। তো স্ট্রংলি উপরের দিকে ট্রাই করার ফলে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। সো অর্ডার ব্লকটা কি, দেখেন এখান থেকে যখন মার্কেটটা তৈরি হয়েছে মানে উপরের দিকে গেছে, এখানে কিন্তু ইমব্যালেন্স রয়েছে। সো ইমব্যালেন্স সম্পর্কে আমরা একটু পরে জানবো, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন অর্ডার ব্লকটা ভ্যালিড। তো দেখেন এখানে ইমব্যালেন্স রয়েছে, পাওয়ার রয়েছে মার্কেটে, উপরের দিকে বায়ার্সের একটা পাওয়ার রয়েছে, স্ট্রং মুভমেন্ট হয়েছে। এখানে আমাদের অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, এই যে এই ক্যান্ডেলস্টিকটা দেখতে পারতেছেন, আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা, সেই ক্যান্ডেলস্টিকটা কিন্তু পরপর ক্যান্ডেলস্টিকগুলোকে এটা খুবই ইজিলি ব্রেক করে উপরের দিকে চলে গেছে। এবং এখানে আমাদের যে লাস্ট ক্যান্ডেলস্টিক যেটা থাকবে মানে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক বা বুলিশ ক্যান্ডেল, এই জায়গায় যেহেতু আপ ট্রেন্ড, সো বুলিশ ক্যান্ডেলস্টিক, সেই বুলিশ ক্যান্ডেলস্টিকটার জায়গায় কিন্তু আমাদের এটা একটা অর্ডার ব্লক। তো মার্কেট যখনই পরবর্তীতে এখানে হিট করছে, এখান থেকে কিন্তু আবার উপরের দিকে চলে গেছে। খুব ইজিলি কিন্তু এটা আমরা এন্ট্রি হিসেবে নিতে পারি। ঠিক আছে, তারপর আমরা 2 নম্বর যেটা রয়েছে সেটাও দেখব। দেখেন যেখান থেকে মার্কেটের স্ট্রং একটা মুভমেন্ট হবে সেটাই আমাদের অর্ডার ব্লক। তো দেখেন এখান থেকে বায়ার্সের পাওয়ারটা অনেক বেশি, উপরের দিকে গেছে মার্কেট। তো এখানে আমাদের একটা অর্ডার ব্লক আমরা দেখতে পারতেছি, এই যে দেখেন ছোট ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই যে এই ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। আমরা এখানে যেহেতু এটা বেয়ারিশ সেন দেখাচ্ছে, বাট এটা হচ্ছে বুলিশ সেন, সো বুলিশের জায়গায় এটা হচ্ছে বেয়ারিশ বিপরীত হবে। তো সেটাই আমরা এখানে দেখতে পারতেছি। এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার পরে যখন মার্কেটটা উপরে গেছে, স্ট্রংলি উপরে দিকে গেছে, তো পরবর্তীতে যখন এই যে জায়গাটা আমরা ড্র করে রেখে দিয়েছি, পরবর্তীতে মার্কেট যখন এখানে হিট করছে, তো খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি এবং আমাদের এসএলটা এই ক্যান্ডেলস্টিকের উইক পয়েন্টের নিচে থাকবে। খুব ইজিলি কিন্তু আমরা একটা ভালো ট্রেড এখানে এক্সিকিউট করতে পারতাম এই অর্ডার ব্লকের মাধ্যমে। খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে অর্ডার ব্লকটা কতটা কার্যকরী। তারপরে হচ্ছে আমরা আরেক ধরনের অর্ডার ব্লক সম্পর্কে জানবো, এটাকে বলে হচ্ছে ব্রেকআপ ব্লক। এটা হচ্ছে অর্ডার ব্লকের মতোই, তবে এটা আমরা কিভাবে কাজ করে সেটা আমি বলি। তো দেখেন এখানে হচ্ছে ধরেন একটা এরকম একটা মুভমেন্ট দিয়েছে মার্কেট। তো এখন এই যে অর্ডার ফ্লোটা তৈরি হয়েছে এই জায়গা থেকে, এই জায়গাটায় যে ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছেন, এই যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের একটা ব্লক। তো পরবর্তী যে মার্কেট যখন এখানে হিট করবে এই ব্লকে, তখন এখান থেকে আমরা এন্ট্রিটা নিব, এই জায়গায় এন্ট্রিটা নিব, এসএল আমাদের এদিকে থাকবে, সো এন্ট্রিটা এখান থেকে হবে। তো এটা হচ্ছে ব্রেকআপ ব্লক। তো আমরা এটার একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে ব্রেকআপ ব্লক, এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে বেয়ারিশ ব্রেকআপ ব্লক, এটা হচ্ছে বুলিশ ব্রেকআপ ব্লক। এই যে এখানে মার্কেটটা উপরে গেছে, দেন নিচে আসছে, দেন আবার উপরে গেছে যখন, তখন এই যে
আমাদের একটা ব্রেকআপ ব্লক তৈরি হয়েছে। তো এই চার্টে আমরা কিন্তু খুব সহজেই একটা ব্লক আমরা দেখতে পারি। এখানে দেখেন যে মার্কেটটা উপরে গেছে, দেন নিচে আসছে, দেন এগেইন উপরে গেছে। উপরে কিভাবে গেছে? স্ট্রংলি উপরে গেছে, বায়ার্সের পাওয়ারটা অনেক বেশি। তো বায়ার্সের পাওয়ার যেহেতু অনেক বেশি, আর এখানে আমাদের একটা ব্রেকআপ ব্লক রয়েছে। এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতে পারতেছেন, বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটা, সেই ক্যান্ডেলস্টিকটা কিন্তু আমাদের একটা ব্রেকআপ ব্লক। তো এই ব্রেকআপ ব্লকটাকে আমরা খুব ইজিলি কিন্তু এখানে ড্র করে ফেলতে পারি, এই পুরো এরিয়াটাকে। তো পরবর্তীতে যখনই মার্কেটটা এখানে আসে টাচ করার সাথে সাথে কিন্তু আবার উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এই ব্রেকআপ ব্লকটাও কিন্তু অনেক ভালো কাজ করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে লিকুইডিটি।